রাষ্ট্র ও সমাজের সব প্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চা থাকুক। একই সঙ্গে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অসম ক্ষমতার কাঠামো ভাঙতে সক্রিয় ভূমিকা রাখতে চায়। 2. সাম্য ও সমাধিকার প্রতিষ্ঠা। বাংলাদেশ শুরু থেকে জাতিগত, ধর্মীয় ও লিঙ্গীয় সংখ্যাগরিষ্ঠতাবাদী একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। রাষ্ট্র এখানে বাঙালি ব্যতীত অন্যান্য জাতিগোষ্ঠীকে স্বীকার করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম সহ ও অন্যান্য বিশ্বাস আকিদাগত প্রান্তিক জনগোষ্ঠী ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক হামলা ও আক্রমণ, নিপীড়নের শিকার হয়ে আসছে। এই দেশে নারীর সমান অধিকার এখনো নিশ্চিত হয়নি, বরং নারীরা প্রতিদিন যৌন হয়রানি সহ বিভিন্ন ধরনের সহিংসতার মুখে পড়ছে। একইভাবে অন্যান্য প্রান্তিক লিঙ্গ পরিচয়ের মানুষেরও কোনো সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে চাই যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা ও সমান অধিকার থাকবে। সকল লিঙ্গ, জাতিগোষ্ঠী এবং ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তা ও সমমর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় তাদের সমান অধিকার থাকবে। এর পাশাপাশি আমরা চাই রাষ্ট্র ও সমাজ পরিচালনার প্রতিটি স্তরে তাদের সক্রিয় অংশগ্রহণ ও প্রকৃত অংশীদারিত্ব নিশ্চিত করা। 3. সংবিধান সংস্কার। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের পক্ষেই এই ক্ষমতা সংবিধানের অধীনেই প্রয়োগ হওয়ার কথা। একই সঙ্গে বলা হয়েছে সংবিধান হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের সাথে অসামঞ্জস্য কোনো আইন থাকলে তা বাতিল বলে গণ্য হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি 1972 সালের সংবিধান এবং পরবর্তী সংশোধনীগুলোর মধ্যে বারবার জনগণের সেই ক্ষমতার মালিকানাকে অস্বীকার করা হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতা ধীরে ধীরে জনগণের হাত থেকে সরে গিয়ে সীমিত কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে। আমরা এমন সংবিধান সংস্কারের পক্ষে কাজ করতে চাই যা সত্যিকার অর্থে 7ম অনুচ্ছেদের চেতনা বাস্তবায়ন করবে, অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে। এজন্য সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য অনুচ্ছেদগুলো বাতিল, পরিবর্তন বা সংশোধন করতে হবে। আমাদের লক্ষ্য এমন একটি সংবিধান গড়ে তোলা যা বাস্তব অর্থেই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসেবে কাজ করবে। এর পরের অংশটুকু পাঠ করবে তুহিন খান। 4. মৌলিক অধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের জনগণ আজ মৌলিক, নাগরিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আমরা এমন একটি রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই যা প্রতিটি নাগরিকের অধিকারকে স্বীকৃতি দেবে এবং তা বাস্তবে নিশ্চিত করবে। আমরা চাই রাষ্ট্র মানসম্মত ও গণতান্ত্রিক শিক্ষা নিশ্চিত করুক। একই সঙ্গে জনগণের সুস্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র নিজে নেবে। প্রতিটি পরিবারের কর্মক্ষম সদস্যের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা এবং সম্মানজনক জীবনযাপনের উপযোগী মজুরি প্রদান রাষ্ট্রের দায়িত্ব হতে হবে। যারা কর্মহীন তাদের সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হবে সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা দেওয়া। জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে নাগরিক হিসেবে সকলের জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রকে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে কোনো জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে নাগরিককে আশ্রয় দিতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতাও পূর্ণভাবে সুরক্ষিত করতে হবে। 5. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সংস্কার। বর্তমান ক্ষমতা কাঠামোয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের সেবক না হয়ে শাসক ও ক্ষমতাসীন শ্রেণীর অনুগত শক্তিতে পরিণত হয়েছে। তারা জনগণের ওপর ক্ষমতা প্রয়োগের অংশীদার হয়ে উঠেছে এবং সেই ক্ষমতাকে সম্পদে রূপান্তরের কাজে ব্যবহার করছে। এর ফলে জনগণের রক্ষক প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের অধিকার সুরক্ষা ও সেবাভিত্তিক কাঠামোয় রূপান্তর করতে চাই। এর জন্য প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার প্রধান ও ক্ষমতাসীন দলের সরাসরি নিয়ন্ত্রণ ও প্রভাব মুক্ত করা। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পূর্ণ কার্যকর পৃথকীকরণ চাই। পাশাপাশি ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে চাই। এই স্থানীয় সরকার হতে হবে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মুক্ত ও জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ। 6. অর্থনৈতিক রূপান্তর। আমরা বাংলাদেশের লুটপাট, দুর্নীতি ও সিন্ডিকেট নির্ভর এবং পরনির্ভরশীল অর্থনীতির আমূল পরিবর্তন চাই। এর জায়গায় আমরা গড়ে তুলতে চাই একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল, উৎপাদনমুখী ও জনকল্যাণ ভিত্তিক অর্থনীতি।
আমাদের লক্ষ্য দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। কৃষি ও বহুমুখী শিল্প উৎপাদনের বিকাশের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। কৃষকের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করা এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া আমাদের অগ্রাধিকার। একই সঙ্গে শিল্প শ্রমিকদের জন্য ন্যায্য ও সম্মানজনক মজুরি কাঠামো গড়ে তুলতে চাই, যাতে তারা নিয়মিত মজুরি ও ভাতা পান। আমরা একটি শক্তিশালী ও কার্যকরভাবে নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। প্রগতিশীল কর ব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো এবং রাষ্ট্রীয় আয় বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। এই আয় জনগণের সেবায় ব্যয় করা হবে। এর মাধ্যমে সারা দেশে এমন রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে যা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। 7. প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষা। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। গত কয়েক দশকে নেওয়া সর্বগ্রাসী উন্নয়ন ও মেগা প্রকল্পগুলোতে প্রাণ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়নি। একদিকে আন্তর্জাতিক নিয়ম নীতি উপেক্ষা করে প্রতিবেশী দেশ আমাদের নদীগুলোর উপর বাঁধ, ব্যারাজ ও ড্যাম নির্মাণ করেছে এবং পানি প্রত্যাহার করেছে। এর ফলে বহু নদী শুকিয়ে গেছে। অন্যদিকে দেশের ভেতরে নদী খেত দস্যুদের দৌরাত্মে অসংখ্য নদী ও খাল বিলুপ্ত হয়ে গেছে। খাল বিল ভরাট, বন ও সবুজ অঞ্চল উজাড় করে অপরিকল্পিত নগরায়ন ঘটানো হয়েছে। পরিবেশ ধ্বংসকারী শিল্পায়ন, অতিরিক্ত বায়ু দূষণ, প্লাস্টিক ও সীসা দূষণ এবং রাজধানী ও শহরমুখী জনস্রোত দেশকে ধীরে ধীরে বসবাসের অযোগ্য করে তুলেছে। আমরা প্রাণ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আমরা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে চাই। আমরা তাদের সংগঠিত করতে চাই এবং জনগণের অধিকার রক্ষায় তাদের ন্যায্য দাবি ও আন্দোলন সংগ্রামের পাশে দাঁড়াতে চাই। যেসব অ্যাক্টিভিস্ট ও সংগঠন এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী, তাদের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে জনগণের মধ্য থেকেই একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই। আমরা সেই শক্তির রূপরেখা, কাঠামো ও রাজনৈতিক কর্মসূচি যৌথভাবে চূড়ান্ত করতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি আন্দোলন গড়ে তোলা যা দেশ জুড়ে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে শাসক শ্রেণীকে জনগণের দাবি মানতে বাধ্য করবে। একই সঙ্গে শাসন ক্ষমতায় জনগণের প্রকৃত মালিকানাও প্রতিষ্ঠা করবে। উপসংহার: ইতিহাসের এই চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে থাকার আর সুযোগ নেই। জুলাইয়ের রাজপথে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের যে রক্ত ঝরেছে তা কেবল ক্ষমতার পালাবদলের জন্য ছিল না। তা এক ফ্যাসিবাদের জায়গায় আরেক ফ্যাসিবাদ, এক স্বৈরশাসকের বদলে আরেক স্বৈরশাসক বসানোর জন্য ছিল না। সেই রক্ত ছিল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রকাশ। 54 বছরের শোষণ ও বঞ্চনার ইতিহাস আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, পুরনো কাঠামো বহাল রেখে জনগণের মুক্তি সম্ভব নয়। আজ যখন সাম্প্রদায়িক বিভাজন ও গণবিরোধী রাজনৈতিক শক্তি জাতীয় ঐক্য ভাঙতে তৎপর, তখন মুক্তিযুদ্ধ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ হল জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলা। এই কারণেই দল, মত, জাতীয় ধর্ম নির্বিশেষে দেশের সকল সহনাগরিকের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের বিভক্তি কেবল শাসক শ্রেণীর কায়েমি স্বার্থকেই শক্তিশালী করবে। আসুন আমরা এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলি যা কোনো প্রভু শক্তির কাছে মাথা নত করবে না। আসুন আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে রাষ্ট্র হবে জনগণের জন্য পরম নিরাপদ আশ্রয়।